প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে। এখানে তোমরা দেখতে পাবে বাংলা, ইংরেজি, গণিত তিনটি বিষয়ের এই পূর্ণাঙ্গ একটি করেছে। বিভিন্ন স্কুল থেকে এই সেটগুলি নেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অতীব একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আর তোমরা ইতিমধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে, 25 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু। কাজেই শেষ সময়ে বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখে তোমরা যাতে তোমাদের কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যায়, তারই নিরিখে আমার এই ভিডিও। 30 মার্কের 3টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমেই তোমাদের বাংলা দেখাবো, পূর্ণমান 30 মার্কের। এটা একটা সময় থাকবে 60 মিনিট। এখানে দেখো তোমাদের ফুটবল খেলা কোথায় হবে। ফুটবল খেলা এরকম প্রশ্ন আছে, অনেক প্রশ্ন। আমি সরাসরি উত্তরগুলি এবার দেখাবো। ফুটবল খেলা কোথায় হবে? ফুটবল খেলা হবে তেলিপাড়ার মাঠে। হরিমুদি দোকানে কি কি বেচে? হরিমুদি দোকানে চাল, ডাল, তেল, নুন, খড়ের সুপারি চুন। তারপরে চড়িভাতি কোথায় হবে? কুলো বনে। দুটি জলচর পাখির নাম কি? পানকৌড়ি আর বক। দাদার গায়ে কি জামা? দাদার গায়ে হচ্ছে লাল জামা। নদীতে কি ফেলা হবে? নদীতে জাল ফেলা হবে। হাসানের বাড়ি কোথায়? হাসানের বাড়ি হচ্ছে নদীর ধারে। জালে কোন ফুল আছে? নাল ফুল আছে। তারপরে 2 নম্বরের প্রশ্ন, রোদের ড্যাশ খুব, রোদের তাপ খুব, বিকেলবেলা কালবৈশাখী, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। ঝড় হতে পারে। চিকচিক করে বালি কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। এভাবে তোমরা শূন্যস্থানগুলি পূরণ করবে। এরপর 3 নম্বরের প্রশ্ন, এটা সাজিয়ে লেখো যে কোনো 6টি। মাছরাঙা, প্রথমটা হচ্ছে মাছরাঙা, পরটা হচ্ছে কি কোলাহল, তারপরে উৎসাহ, তারপরে পিপল, তারপরে তোমার কি হলো মোমবাতি, তার ফুটবল, তারপরে সকাল, তারপরে মৌচাক। এরপর আমরা 4 নম্বর প্রশ্ন দেখব, যে কোনো 3টি অর্থ লেখো। দিঘি, দিঘি হচ্ছে জলাশয়। পাঁচিল অর্থ দেওয়াল। উৎসব অর্থ উদযাপন। হিম অর্থ ঠান্ডা। বিপরীত শব্দ লেখো। ভয়, ভয় হচ্ছে কি সাহস। বেচে কেনে, দেরি, দ্রুত, আঁকা বাঁকা, সোজা। এরপরের প্রশ্ন যেটা, দাদা যায় বাজারে না হাটে? দাদা যায় হাটে। তারপর রানী দিদির কাশি 3 দিন ধরে। 3-3-এর উপরে তোমরা একটা টিক মেরে দেবে। তারপর 7 নম্বরে ফুল, ফল, ছাতা, বেলুন, এর মধ্যে কোনটি গাছের অংশ? ফুল আর ফল। 8 নম্বরে বন্ধনী থেকে শব্দ নিয়ে ফাঁকা জায়গা ভরাট করো। চকচক, ঝিকমিক, চটচট, ঝলমিল। তারপর আলো পড়ে, নদীর জল ঝিলমিল করছে, আকাশে তারাগুলো ঝিকমিক করছে। পিতলের ঘটি মাজার পর চকচক করছে, আঠা লেগে হাতে মটমট করছে। এরপর 9 নম্বর, আমার মাথার ঝুঁটি বড়, লেস রঙিন পালক গোজা, আমি কে? ময়ূর। গাছের গুড়ির ভিতর খাবার খুঁজি, ঠক ঠকা ঠক ঠক, আমি কে? আমি কাঠঠোকরা। এরপরে আমরা যাব তোমার 10 নম্বরের প্রশ্নে। 10 নম্বরের প্রশ্ন কি বলছে? নিচের দেওয়া লাইনগুলি পুনরায় সুন্দর করে লিখো। ওই দেখো বন, বনে অনেক গাছ। এভাবে সুন্দর করে তোমরা লিখবে, ঠিক আছে? তারপরে নদীতে আছে মাছ, নদীর ধারে বক হাঁস। নদীতে আছে মাছ, নদীর ধারে বক হাঁস। এভাবে সুন্দর করে তোমরা লিখবে। যাই হোক, এ হচ্ছে তোমার বাংলা প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা দেখব ইংরাজি প্রশ্ন। ইংরাজি প্রশ্ন হচ্ছে 30 মার্কের। এই প্রশ্নটাও 60 মিনিট সময়। আমরা দেখব যে প্রশ্নটার উত্তর। দেখো এখানে কি আছে, রেইনবো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু। তোমাদের এই কবিতাগুলি মুখস্থ রাখতে হবে। রেইনবো, গ্রিন অ্যান্ড ইয়েলো, টু। বানামগুলি সুন্দর করে মুখস্থ করবে। অরেঞ্জ, রেইনবো অরেঞ্জ, ORANGE, এখানে এ হবে। রেইনবো রেড, রেইনবো স্মাইলিং ওভার হেড। এরপরে রিয়ারেঞ্জ দি লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড, যেমন OGD, এটা কি ডগ, DOG। তারপরে কি, এটা হচ্ছে বেল। তারপরে রাইট দি মিনিং ইন বেঙ্গলি, ডেন, ডেন অর্থ গর্ত, পিক অর্থ শুকর। এরপরে 4 নম্বরে রাইট ইন ইংলিশ, দোকানের ইংরেজি হচ্ছে শপ, হাতির ইংরেজি বি হচ্ছে কুয়াশা, ফক, ইঁদুর হচ্ছে র্যাট, হাতি হচ্ছে এলিফ্যান্ট, মানুষ হচ্ছে ম্যান এবং বিড়াল হচ্ছে ক্যাট। এভাবে তোমরা বাংলা থেকে ইংরেজি শিখে নেবে। এবং এবার 5 নম্বরের প্রশ্ন, রাইট টু রিম ওয়ার্ড। ব্যাট হচ্ছে ক্যাট, হ্যাট, আর হেগ হচ্ছে লেগ, পেক। এভাবে করে রিম ওয়ার্ড লেখা শিখতে হয়। এরপরে টিক দি রাইট স্পেলিং। এখানে আপেল, এটা হচ্ছে রাইট স্পেলিং। তারপরের স্পেলিংটা হচ্ছে টেবিল, এটাও রাইট স্পেলিং। এরপরের প্রশ্ন হচ্ছে সার্কেল দি লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড। যেমন এখানে ব্যাট, BAT, ব্যাট। তারপরে এখানে কি আছে, এখানে হচ্ছে বল, BALL, বল। তারপরে এটা আউল,
ও ডব্লিউ এ লাউল, এভাবে করে 3টি ওয়ার্ড লিখতে বলেছে। এরপর আমরা চলে যাবো 8 নম্বর, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। হ্যাঁ, রেড লাইট, রেড লাইটের সাথে কি মিল? স্টপ। তারপর স্কাইয়ের সাথে কি মিল? স্কাইয়ের সাথে ব্লু। এবং ট্রির সাথে কি মিল? ফ্রুটস। এরপরে 9 নম্বর, সি দি পিকচার অ্যান্ড সার্কেল দি রাইট ওয়ার্ড। তাহলে এখানে কোনটা দেখা যাচ্ছে? এটা সান, এটা সার্কেল করবে, এই যে সান, সূর্য। তারপরে বল এ কাপ, এটা কি বল, বলে সার্কেল করে দেবে। মেক ওয়ার্ড এনি 6 1 ইজ ডান ফর ইউ। এবার দেখো এটা এই যে এখানে অনেকগুলি এলোমেলো ওয়ার্ড আছে, সেখান থেকে তোমার ওয়ার্ডগুলি লিখতে হবে। কিন্তু তার আগে এখানে এটা কি আছে? এটা বুক আছে, এভাবে বুক লিখবে। আর এটা ট্রি, গাছ আছে, এখানে ট্রি লিখবে। যাই হোক, এখান থেকে নিয়ে কি প্রথমে হচ্ছে পিক, পিআইজি পিক। তারপরে দেখে দেখে লিখবা এখান থেকে হেন, হ্যাঁ, সান, তারপরে ফান, ডেন এবং লেক, এরকম করে 6টি শব্দ বানাবে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 11 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল লেটার। যেমন HAT হ্যাট, RED রেড, তারপর NUT নাট, আর PEN পেন। তাহলে এটা হ্যাট অর্থ কুড়ে ঘর, তারপরে রেড অর্থ লাল, নাট অর্থ চিনেবাদাম, আর PEN পেন অর্থ কলম। এরপর 12 নম্বরের প্রশ্ন দেখব, এখান থেকে নিয়ে BAT ব্যাট, MAT ম্যাট, CAT ক্যাট এবং RAT র্যাট, এভাবে করে শব্দ গঠন করতে বলছে, যে কোনো দুটো। এরপর আমরা চলে যাব সরাসরি গণিত প্রশ্ন। গণিত প্রশ্ন হচ্ছে তোমার এখানেও কিন্তু তোমার সেই একই, হ্যাঁ, এটা হচ্ছে বিয়োগ করলে সংখ্যার মান বাড়ে না কমে, এরকম প্রশ্ন আছে, আমাদের উত্তরটা দিতে হবে। হ্যাঁ, 4 নম্বরে, যেটা বিয়োগ করলে সংখ্যার মান বাড়ে না কমে, আমরা যদি উত্তর দেই এখানে হচ্ছে বিয়োগ করলে সংখ্যার মান কমে। 1 মাস হচ্ছে কত দিন? 30 দিন। তারপর সপ্তাহের শেষ দিন রবিবার। দেয়াল ঘড়িতে কাটা আছে 3টি, আগের ওপরের 2 3 4 এভাবে লিখবে, 4 5 6 এভাবে লিখবে। তারপর গ নম্বর, আগের ওপরের সংখ্যা লিখতে বলছে 6 7 8, আর এখানে 6 আর 7, ঠিক আছে। এরপরে স্থানীয় মান অনুসারে কথায় লেখো, 53, এখানে 53 কি আছে? 5 10 3, তারপরে 69 6 10 9, আর এখানে 18, 18টা কীভাবে লিখবে? 1 10 8, এবং 36টা কীভাবে? 3 10 6। হ্যাঁ, এরপরে আমরা চলে যাই পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? হ্যাঁ, সমান অথবা অসমান চিহ্ন, 4 আর 3 7, এখানে 8 আছে, কাজে এটা অসমান হবে। 5 আর থেকে 2 গেলে 3 থাকে, এটা অসমান হবে। 9 থেকে 4 গেলে 5 থেকে, এটা সমান হবে। তবে 6 6 প্লাস 2 অর্থাৎ 8 হবে, এখানে 9 আছে, এটা অসমান। 9 থেকে 3 গেলে 6, এটা সমান। 5 আর 3 যোগ করলে 8 হয়, ইকুয়াল 8 আছে, সমান। 4 আর 2, এখানে 10 আছে, এটা অসমান। এরপর আমরা চলে যাবো 6 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, বড় অথবা ছোট, তবে 12 থেকে 16 বড়, এভাবে চিহ্ন হবে। তারপরে খ নম্বর, 13 থেকে 19 বড়, এভাবে চিহ্ন হবে। 4 থেকে 9 বড়, এভাবে চিহ্ন হবে। 3 থেকে 6 বড়, এভাবে চিহ্ন হবে। 15 18 দিকে চিহ্ন হবে, এবং 3 থেকে 5 এভাবে হবে, এবং 4 থেকে 7 বড়, এভাবে হবে, ঠিক আছে। এবার 7 নম্বরের প্রশ্ন, ছোট থেকে বড় সাজাও। 53 68 23 37 এবং 45, এটা ছোট থেকে বড় যদি সাজাই তাহলে সবচেয়ে আগে 23, তারপর 37 45 53 এবং 68। 3 6 2 8, তাহলে এখানে হবে 2 3 6 8, এবং 6 3 7 4, এখানে 3 4 6 7। বড় থেকে ছোট সাজাও, 18 24 75 77 61, অর্থাৎ এটা কি 77 75 61 24 18, এভাবে করে। এবারে বাম দিকের সাথে ডান দিক মিলাও, তো 12-র সাথে 1 10 2, 19-এর সাথে 1 10 9, তারপর 20-র সাথে 1 10 2 2 10 20, তারপর 14-র সাথে 1 10 4, এভাবে তোমরা সুন্দর করে মিলিয়ে দেবে। এরপরের প্রশ্ন 10 নম্বর, ছবি গুনে গুনে ফাঁকা ঘর লেখো। তো এখানে 1 2 3 4, এখানে 4টি আছে, 4 লিখবে। 1 2 3, এখানে 3টি আছে, 3 লিখবে। এখানে 1 2, এখানে 2টি আছে, তাই 4 আর 3 7, 7 আর 2 9, অর্থাৎ 9 হবে। আমরা এখানে আবার গুনি, 1 2 3 4 5 6 7, এখানে 7টি আছে, 7 লিখবে। 1 2, এখানে 2টি আছে, 2 লিখবে। আর এখানে আবার গণনা করবে, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টি আছে, 9 লিখবে। এবারে যোগ এবং বিয়োগ করো, 3 আর 2, 3 মানে 1 2 3, আর 2 মানে 1 2, তাই 3 আর 2 1 2 3 4 5 হয়, এখানে 5 লিখবে। আর 2 আর 1 3 2, আর এখানে একটা দিলে 3টা হয়, 3, এটা ঠিক আছে। এরপর 9টা থেকে 6টা গেলে, তো 1 2 3 4 5 6 7 8 9, 9টা থেকে 6টা যাবে, তাহলে এই 3টা আর এই 3টা, বাকি থাকলো কয়টা?
3টা বাকি থাকলো, এখানে 3 লিখে দেবে। তুমি রবিবার 27টি অঙ্ক এবং সোমবার 12টি অঙ্ক করেছো, তুমি দুদিনে মোট কটি অঙ্ক করেছো? তাহলে 27টি অঙ্ক আর 12টি অঙ্ক, তাহলে 7 আর 2 9, 2 এর 1 3, অর্থাৎ 39টি অঙ্ক করেছি। এরপরের প্রশ্ন, দোকানে 19টি বিস্কুটের প্যাকেট ছিল, 12টি প্যাকেট বিক্রি হয়ে গেছে, দোকানে কটি প্যাকেট থাকবে? তাহলে 19টি প্যাকেটের বিস্কুটের প্যাকেট দেখে দেখে লিখবে, 12টি বিস্কুটের প্যাকেট, 19 থেকে 12 চলে গেলে 9 থেকে 2 গেল 7, অর্থাৎ 60টি বিস্কুটের প্যাকেট। ঝুড়িতে 9টি মাছ ছিল, হ্যাঁ 4টি মাছ কাকে নিয়ে গেল? ঝুড়িতে আর কটি মাছ থাকলো? 9টি মাছ বিয়োগ 4টি মাছ, অর্থাৎ 2টি মাছ। তাহলে দেখা যাচ্ছে 9 থেকে 4 গেলে 5টি মাছ। 5 ঘরের নামতা লেখো, যেমন এই যে এভাবে তোমরা লিখবে, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50 নামতাগুলো এভাবে সুন্দর করে ঘর এঁকে করে ফেলবে। এই ছিল তোমাদের 3টি যে প্রশ্ন, সেই 3টি প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান। আশা করি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং আমার এই পূর্বেকার ভিডিওগুলি ভালো করে দেখে এগুলি সম্পূর্ণভাবে প্র্যাকটিস করে দাও, তোমাদের অনেক ভালো একটা পরীক্ষা হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।